أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনি আল কোরআন থেকে কথা বলবেন তো সর্বপ্রথম আপনার আপন মানুষগুলোই আপনার শত্রু হবে, আর এটি আমার সাথে হয়েছে। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 257 আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ মুমিনদের অভিভাবক, তাই মুমিনদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন। এখন রবের শান্তির রাজ্যে আপনি যদি আল্লাহকে অভিভাবক বানাতে পারেন, তাহলে আপনার আর কোনো ভয় নেই। সুযোগ যখন পাবে, আপনার আপন লোকেরা শুধু কোরআনের কথা শুনবে না, আপনি একটু যদি বলেন, প্র্যাকটিস করে দেখতে পারেন, ওরা আপনাকে মিথ্যা অপবাদ দিবে, গালি দিবে, সুযোগ পেলে আপনাকে মারবেও। তো আপনার কাজ হচ্ছে 5 নম্বর সূরা আল মায়েদার 67 নম্বর আয়াত মতে রবের বিশেষ বার্তাবাহক রাসূলের দায়িত্ব পালন করা, আর সেটি হচ্ছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি তাবলীগ করো ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। তো আপনি নাজিলের গ্রন্থ যখনই প্রচার করবেন, তখন আপনার ফ্যামিলির লোকেরা আপনার শত্রু হবে। আমরা যদি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 174 175 আয়াত দুটি দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহ তাআলার কিতাব যা অবতীর্ণ করা হয়েছে তা যারা গোপন করে এবং এর বিনিময়ে পার্থিব তুচ্ছ মূল্য গ্রহণ করে, তারা তাদের পেটে আগুন ছাড়া আর কিছুই ভরে না। তাই আল্লাহ হাসরের দিন তাদের সঙ্গে কথাও বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর এরাই সেই সমস্ত মানুষ যারা সঠিক পথের পরিবর্তে ভ্রষ্টতা মানে দালালা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করে নেয়। তো আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল। তো আপনার ফ্যামিলিতে যদি একজন ক্রুপ্ট মোল্লা থাকে, আর সেখানে যদি আপনি কোরআনের কথা বলেন, তাহলে মনে রাখবেন আপনার বিরুদ্ধে তারা ওয়াজিবুল কতলের ফতোয়া লাগাবে। তো আপনার আমার গ্রামে বলেন, আপনার আমার পাড়া মহল্লায় বলেন, আপনার আমার স্ট্রিট বা গলিতে বলেন, বা রোডে বলেন, বা এলাকায় বলেন, দেখবেন ধর্মজীবী করে খাচ্ছে কোরআনের শত্রু কিছু মোল্লা সমাজ। আর এদের বাংলাদেশের মাঝে খুব বেশি শক্তি, বাংলাদেশ সরকারেরও সে শক্তি নেই। তো এদের সামনে যখন আপনি কোরআনের 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত রাখবেন, যেখানে আল্লাহ বলছেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রকার বিনিময় চায় না এবং যারা সঠিক পথে হিদায়াতে আছে। তো এই নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি বিনিময় কামনাকারীর পিছনে উপাসনায় অংশ নেয়, তাহলে সে আল্লাহ তাআলার নাফরমানি করলো। তো দেখবেন আপনার মসজিদের মোল্লা একই কাজ করছে, নামাজ পড়িয়ে টাকা নিচ্ছে, জুমা পড়াই আবার খতিব সাহেব টাকা নিচ্ছে, আজান দিয়েও টাকা নিচ্ছে। আপনাকে আমাকে জানতে হবে, ইসলামের প্রতিটি আমলের আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন, পকেট ভরা নয়। অন্য কোনো উদ্দেশ্যে আমল করা হলে সেটা আল্লাহ তাআলার দরবারে গৃহীত হবে না, সেটার বিনিময় আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে না। তো আপনার আমার আশেপাশে যারা এই ধরনের কাজ করে চলেছে, এদের উপমা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দৃষ্টিতে 7 নম্বর সূরা আল আরাফের 176 আয়াত মতে কুকুরের সাথে উদাহরণ দেওয়া হয়েছে। তা আল্লাহ বলছেন, আর আমি ইচ্ছা করলে তাকে এই আয়াত সমূহের সাহায্যে উন্নত করতাম, কিন্তু সে দুনিয়ার প্রতি অধিক ঝুঁকে পড়ে এবং নিজের কামনা বাসনার অনুসরণ করতে থাকে। তার উদাহরণ একটি কুকুরের ন্যায়,
ওকে যদি তুমি কষ্ট দাও তাহলে জিভ বের করবে এবং হাঁপাবে, আর কষ্ট না দিলেও জিভ বের করবে এবং হাঁপাতে থাকবে। তো যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, এই উদাহরণ সেই কওমের জন্য। তুমি কোরআনের সাথে তাদেরকে রিলেশন করো, তুমি কোরআনের কাহিনী বর্ণনা করে শোনাতে থাকো, হয়তো তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করবে। কিন্তু যারা করবে না তারা আপনাকে গালি দিবে, তারা আপনাকে কষ্ট দিবে, তারা আপনার জন্য বিভিন্ন ধরনের কথা বলবে। তো 6 নম্বর সূরা আল আনামের 121 নম্বর আয়াত এবং 26 নম্বর সূরা আশ-শুআরা এর 221 থেকে 223 এই আয়াতগুলি যখন আমরা জানবো, তখন আমরা দেখতে পাবো ওই লোকগুলির উপরে শয়তানদের পক্ষ থেকে ওহী নাজিল হয় এবং ওই লোকদের উপরে শয়তানদের পক্ষ থেকে যত ধরনের মিথ্যা কিসসা কাহিনী সব নাজিল হয়। আল্লাহ বলেন, হাল উনাব্বিউকুম আলা মান তানাজ্জালু শায়াতিন তানাজ্জালু আলা কুল্লি আফাকিন আসিম ইউলকুনা সামা ওয়া আকসারুহুমুল কাযিবুন। এই শয়তানেরা কি করে? শোনা কথা খুব বেশি প্রচার করে, কোরআনেরটা করবে না। আর 6 নম্বর সূরা আল আনামের 121 এর মধ্যে বলা হচ্ছে, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিজাদিলুকুম ওয়া ইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। তো এই শয়তান আপনার আমার আশেপাশের সেই ধর্মজীবী করে যারা খাচ্ছে, এরা সবাই শুধু আপনার আমার সাথে জিদাল করবে, তর্ক করবে, ঝগড়া করবে। অথচ কোরআনের আমরা যদি 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 আয়াতগুলি পড়ি, তো আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বস্তুত আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং আছে কি কেউ যে উপদেশ গ্রহণ করবে? তো আপনি একটু কোরআনের কথা বলে দেখুন, সঙ্গে সঙ্গে আপনার আপন মানুষগুলোই আপনার শত্রু হবে। তাই বলে আপনি কি ছেড়ে দিবেন? আপনি কি তাদের দলে চলে যাবেন? প্রশ্নই জাগে না যদি আপনি রবের মুসলিম হন। কারণ রবের মুসলিমরা সবসময় আল্লাহ তাআলার আয়াতের সাথে নিজেদের জীবনকে সম্পৃক্ত করে জীবন কাটায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। পুরা দুনিয়া যদি আমাদের বিপক্ষে যায়, তারপরেও রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হওয়ার দাবিদার থাকলে আপনাকে আমাকে কোরআনের কথা বলেই চলতে হবে, হোক সেটি নিজেদের এলাকা বা অন্য এলাকা।